ফাইনালি এবার বাংলাদেশের বাজারে ওয়ানপ্লাস লঞ্চ করে ফেলল তাদের জনপ্রিয় একটি স্মার্টফোন ওয়ানপ্লাস নর্থ N30 SE 5G। সাথে থাকছে 6.172 ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে এবং ব্যাক সাইডে থাকছে মেইন শুটার 15 মেগাপিক্সেল। এছাড়াও থাকছে 4GB র্যাম এবং 5000 mAh এর সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি কিন্তু গ্লোবালি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে মাত্র 15,999 টাকায়। তো আজকের এই ভিডিওতে আমরা ওয়ানপ্লাস নর্থ N30 5G এই স্মার্টফোনটি সম্পর্কে জানবো এবং এর ভালো মন্দ সকল দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। 15,999 টাকা বাজেটের মধ্যে এই ফোনটি কেমন হবে, চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে কথা বলবো এই ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির প্লাস্টিক বিল্ডের তৈরি হলেও ফোনটি দেখতে খুবই প্রিমিয়াম এবং ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লসি ফিনিশের প্লাস্টিক বডি এবং প্লাস্টিক ব্যাক পার্ট। প্লাস্টিক ব্যাক পার্ট থাকায় কিছুটা আঙ্গুলের ছাপ পড়ে, তবে বক্সে যে কাভারটি দেওয়া রয়েছে আমি সাজেস্ট করব সেই কাভারটি আপনি ব্যবহার করার জন্য। ফোনটিতে দেওয়া হয়েছে ফুল HD প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল এবং ডিসপ্লে সাইজ 6.72 ইঞ্চি এবং এই ফোনটির ওজন 193 গ্রাম, মানে বুঝতেই পারছেন ডিসপ্লে একটু বড় সড়ো, যার স্ক্রিন টু রেশিও 86.6%। ডিসপ্লে রেজুলেশন 1080x2400 পিক্সেল, 20:9 রেশিও, 392 PPI। তবে এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশনের জন্য কোন গ্লাসটি ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। 128GB ইন্টারনাল স্টোরেজের সাথে থাকছে 4GB র্যাম। তবে এই ফোনটিতে যদি 6GB র্যাম ব্যবহার করা হতো তাহলে এর থেকে বেটার পারফরমেন্স পাওয়া যেত। আমার কাছে মনে হয়েছে এই ফোনটিতে 6GB র্যাম ইউজ করলে এর থেকে বেশি পারফরমেন্স আশা করা যেত। এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে রয়েছে বিশাল বড় সড়ো ক্যামেরা হাউজিং, যেখানে মেইন ক্যামেরা দেওয়া হয়েছে 15 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচার এবং তার সাথে ডেপথ সেন্সর দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেল 2.4 অ্যাপারচার। এই মেইন শুটার দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেল রেজুলেশন দিয়ে 30 FPS ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। সাথে রয়েছে LED ফ্ল্যাশ এবং এটি আপনি রাতের বেলায়ও ভিডিও একদম ক্লিয়ারলি করতে পারবেন। এবং এই ফোনটির বড় সড়ো ডিসপ্লের ঠিক মাঝখানে রয়েছে ছোট একটি পাঁচজোল ক্যামেরা 8 মেগাপিক্সেল 2.0 অ্যাপারচার এবং এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেল পর্যন্ত রেজুলেশন দিয়ে 30 FPS ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। তো এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 Exynos 13.1 চিপসেট মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6020, যেটি 7 nm তৈরির একটি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড 2.2 GHz এবং 2.0 GHz। আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে মালি G57 MC2। এই ফোনটিতে PUBG গেম খেলেছি, তবে খুব ভালো পারফরমেন্স পাইনি। তবে ফ্রি ফায়ার অনেক ভালো পারফরমেন্স পেয়েছি এবং ফ্রি ফায়ার গেমটি খুবই স্মুথলি খেলতে পেরেছি, কোনো প্রকার লেগ বা হ্যাং পাইনি। তবে মোটামুটি হিটিং ইস্যুটা ভালোই ছিল। ফোনটির ঠিক নিচের সাইডে রয়েছে 3.5mm অডিও জ্যাকপোর্ট, মাইক্রোফোন, USB Type-C পোর্ট, চার্জার কানেক্টর, স্পিকার গ্রিল এবং ডান সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি ছিল খুবই ফাস্ট এবং একুরেট। এবং তার ঠিক উপরে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং তার ডান সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে আপনি দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এবং ফোনটির ঠিক উপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এই ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি স্পিকার। একটি স্পিকার রয়েছে ফ্রন্ট সাইডে এবং আরেকটি স্পিকার রয়েছে ঠিক নিচের দিকে।
দুটি স্পিকারেরই সাউন্ড কোয়ালিটি ছিল খুবই বেস্ট। এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি নন রিমুভেবল ব্যাটারি এবং ব্যাটারি চার্জে দেওয়ার জন্য বক্সে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি দিয়ে আপনি 51 মিনিটে 50% চার্জ করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন 100 মিনিট লাগবে আপনার ফুল চার্জ হতে, বা তার কম বেশিও লাগতে পারে। এবং চার্জে দেওয়ার জন্য রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট চার্জার কানেক্টর এবং সাথে রয়েছে ওটিজি সাপোর্টেড। OnePlus Nord N30 SE 5G এই ফোনটি পাওয়া যাবে মাত্র দুটি ভিন্ন কালারে। সো এবার কথা বলবো এই ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটির 128GB ভ্যারিয়েন্টের সাথে রয়েছে 4GB র্যাম, যার বাংলাদেশি প্রাইস মূল্য নির্ধারণ করা হয়েছে 15,999 টাকা বা 16,000 টাকা। যারা কম বাজেটের মধ্যে ভালো একটি ডিসপ্লে, ব্যাটারি এবং ভালো একটি ক্যামেরার ফোন নিতে চান অথবা টুকটাক গেমিং করেন, তাদের জন্য এই ফোনটি হবে বেস্ট একটি স্মার্টফোন। তবে এই ফোনটিতে যদি 6GB র্যাম ব্যবহার করা হতো তাহলে খুব ভালো পারফরমেন্স পাওয়া যেত। তো এই ছিল আজকে আমাদের OnePlus Nord N30 SE 5G রিভিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।